দর্শক, ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণ, ইমামদের ইসকনের হুমকি সহ উগ্রবাদী তৎপরতা বন্ধের দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে চলছে ইন্তিফাদা বাংলাদেশের কর্মসূচি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি সারা বাংলাদেশের এবং মাদ্রাসার টিচারদের বলবো, যদি বাড়ির চেতনা থাকে তাহলে পাঠের নেমে আসো। তোমাদের উলঙ্গ করা পাখি নেই, তোমাদের প্রত্যেকটা উলঙ্গ করছে। আজকে আমরা বাইতুল মোকাররমের এই চত্বর থেকে ঘোষণা করছি, আমি হেফাজতের কাছে অনুরোধ জানাচ্ছি, এখন আর সময় নেই। হেফাজতের সংসদী ইসলামের হেফাজতের দায়িত্ব নির্বাচন নেমে থাকে, ইসলামের হেফাজত করার অঙ্গীকার নির্বাচন নেমে থাকে। আধ্যাত্মিক বায়াত গ্রহণ করুন, এই জনতা আপনাদের বায়াত দিবে, প্রয়োজনে জীবন দিবে, তোমার মুসলিম বন্ধুর সমাজ। আপনারা জানেন হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসের একজন জালিম শাসক ছিল, কিন্তু ইতিহাস পড়ুন, রাজা দাহিরের কারাগারে বন্দী দুজন মহিলা যখন নির্যাতনের শিকার হয়েছিল, নিজের রক্ত নিয়ে করে কালি বানিয়ে ওড়নাকে কাগজ বানিয়ে রাজা দাহিরের কারাগারের ভিতর থেকে মুসলিম শাসক হাজ্জাজ বিন ইউসুফকে পত্র লিখেছিল। হাজ্জাজ বিন ইউসুফ মুসলিম বোন হওয়ার অপরাধে নির্যাতিত হচ্ছি তারা রাজা দাহিরের কারাগারে। কিয়ামতের মাঠে আল্লাহ তোমার কি জবাব দিতে প্রস্তুতি নাও। ইতিহাস সাক্ষী, হাজ্জাজ বিন ইউসুফ জালিম শাসক। দর্শক, একই দাবিতে চট্টগ্রামেও চলছে এই কর্মসূচি। আর সেই খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। দেখতে পাচ্ছেন জুমার নামাজের পরপরই চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদের সামনে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ শুরু হয়েছে। চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবি, একই সাথে ইসকন নামে যে সংগঠনটি আছে সেই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবি সহ আরো কয়েক দফা দাবি নিয়ে তারা কিন্তু বিক্ষোভ শুরু করছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দরা তারা এখান থেকে বিক্ষোভ মিছিল কিন্তু চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু আন্দরকিল্লা হয়ে প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় তারা প্রদক্ষিণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন যে আইনজীবী আলিফ হত্যার বিচার এখনো পর্যন্ত হয়নি। এখনো পর্যন্ত আরো অনেক আসামি রয়েছে আলিফ হত্যার বিচার ছাড়া তারা দ্রুত আলিফ হত্যার বিচার না হলে তারা আরো কঠোর কর্মসূচি তারা দিতে বাধ্য হবে বলে তারা জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যে আন্দরকিল্লার মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একের পর এক করে মিছিল নিয়ে কিন্তু এখানে জড়ো হচ্ছেন নেতৃবৃন্দরা। তাদেরকে দাবি, তারা বলছেন একদিকে আলিফ হত্যা আইনজীবী হত্যার বিচার, অন্যদিকে যে এখানে ইসকন নামে দাবি উঠেছে সেই দাবি নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন নেতৃবৃন্দরা এসেছেন, নেতৃবৃন্দরা বক্তব্য দিচ্ছেন, তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা উপস্থাপন করেছে। সব মিলে বলা যায় কিন্তু আসলে তাদের যে দাবি সেই দাবিতে এখন পর্যন্ত তারা অনড় রয়েছেন। এখান থেকে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রামের প্রেস ক্লাবে গিয়ে তারা শেষ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।